السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও ব্যবসা করার পুঁজি হে থা আল্লাহ মাবুদ রাসূল নেতা ব্যবসা করার পুঁজি হে থা আল্লাহ মাবুদ রাসূল নেতা তবে খুশ খবরি তোমার হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও বালুখালী আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক আজকের এই সপ্তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি দাঁতমারা মঈনুল উলুম মাদ্রাসার সুযোগ্য সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যার ভালোবাসায় আমরা মূলত এই আয়োজনে আসতে বাধ্য হই মোহাম্মদ শাহাদত হোসেন ভাই ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মার্কুরি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড আজকের এই মাহফিলে কথা বলেছেন মাওলানা মহিউদ্দিন আহমেদ মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ আপনাদের মাঝে কথা বলবেন আমাদেরই প্রিয় ভাই মুফতি আমির হামজা মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত ওলামায়ে কেরাম ফুজালা এজাম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আমার প্রাণ প্রিয় তরুণেরা স্নেহের ছোটরা আলাদা জায়গা থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভালো আছেন ভাই সবাই ভালো আছেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য আমরা আসতে পেরেছি এই মুহূর্তে আমাদের থেকে বেশি সৌভাগ্যবান আর কেউ নাই ঠিক কি না কেননা কোরআনুল কারীমের পক্ষে থাকা কোরআনুল কারীমের রঙে নিজের জীবনকে রাঙানো কোরআনুল কারীমকে সংবিধান হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে নেওয়া এইটা কেবলমাত্র নিজের ইচ্ছায় নয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা থাকা লাগে ঠিক কি না এটা আমার কথা নয় এটা আল্লাহ রাব্বুল আমিন তার নবীকে বলেছেন ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবত ও আমার হাবিব আপনার কোলের উপরে আবু তালেব মাথা দিয়ে থাকছে আবার আপনিও তার কোলের উপরে মাথা দিয়ে রাখছেন আপনার ব্যথায় আবু তালেব কেঁদেছেন ইসলামের জন্য আবু তালেব নিজের সম্পত্তি নিজের সামাজিক স্ট্যাটাস অনেক কিছু খুইয়েছে কিন্তু আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত একমাত্র দিতে পারেন কে এটা প্রমাণ হয়েছে যে এই দেশে যেই ঢাকা শহরে হাজার হাজার মসজিদ থেকে আজান হয় লক্ষ লক্ষ মানুষ যেখানে নামাজ পড়ে সেখানেও আবার এমন ফেরাউনের জন্মগ্রহণ হয় যে মুসলমানের সন্তানদেরকে গুলি করে নিজের মসনদ টিকানোর জন্য তাদেরকে নির্বিচারে গুলি করতে হয় এরকম ফেরাউনও আমরা দেখছি
আপনারা দেখছেন কিনা? তাহলে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা লাগে। আল্লাহ হেদায়েত না দিলে দুনিয়ার কোনো মানুষ হেদায়েত নিজে নিজে নিতে পারে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের আয়োজনে, কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি, বসেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অনুগ্রহ। এজন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতায় সমস্বরে একসাথে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের কাছে প্ল্যান করেছি নির্ধারিত একটা প্রসঙ্গে নির্ধারিত কিছু কথা বলবো, যাতে করে আপনারা বাড়িতে যাওয়ার সময় অন্তত একটা বিষয়ের বুঝ আপনাদের মাথার মধ্যে নিয়ে তারপরে যেন আপনারা বাড়িতে যেতে পারেন। প্রিয় ভাইয়েরা, আমি ভূমিকা ছাড়াই আপনাদের কাছে মূল প্রসঙ্গে আসতে চাই। খুব গভীর মনোযোগে খেয়াল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর হলো, এই বয়সটা হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তথা দীর্ঘ 15 বছর জনমানুষ থেকে দূরে যে নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধ্যানমগ্নভাবে চিন্তার মধ্যে নিমজ্জিত থাকতেন দীর্ঘ 15 বছর। যদি জেনে থাকেন তাহলে বলেন, আল্লাহ নবী যেখানে যে চিন্তা ভাবনা করতেন ওই জায়গাটার নাম কি ছিল? বলেন না? হেরা গুহা, গারে হেরা, জাবালে রহমা। যেরকম আরাফাতের পাহাড়, ঠিক একই রকম জাবালে নূর হচ্ছে ওই হেরা গুহার পাহাড়। ওই হেরা গুহা যার উপরে, ওই গুহাটা হচ্ছে, ওই পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর। প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী 15 বছর এখানে চিন্তা ভাবনা করলেন। যারা নবীজির সিরাত বর্ণনা করেছেন তারা বলছেন ওই যুগটাকে বলা হতো জাহেলি যুগ, অন্ধকারচ্ছন্ন যুগ। কি যুগ? অন্ধকারচ্ছন্ন যুগ। তার মানে এই নয় যে ওই যুগে লাইট ছিল না, ওই যুগে রাত হলে অন্ধকার নেমে যেত, মানুষজনের আর কোনো দেখার ব্যবস্থা থাকতো না, এই জন্য এই যুগকে অন্ধকার যুগ বলা হতো। বিষয়টি এরকম নয়, বরং আইয়ামে জাহেলিয়াত বলা হতো 5টা কারণে। কয়টা কারণে? ভালো করে বুঝে নেন, 5টা কারণে। এর 1 নম্বর কারণ, মক্কার মানুষেরা, জাজিরাতুল আরবের মানুষেরা ডাকাতিকে তাদের পেশা বানাইছিল। 2 নম্বরে, যদি কোনো এতিমের অভিভাবক মারা যেত খুশি হয়ে যেত ওরা, যে একটা এতিম মারা গেছে মানে সম্পদ আমরা লুটে পুটে খেতে পারবো, কোনো আর আমাদেরকে ধরার মতো কেউ নাই। 3 নম্বরে, চূড়ান্ত যুদ্ধবাজ ছিল, ছোট্ট খাট্ট যে কোনো ইস্যুতে তারা দীর্ঘ সময় পর্যন্ত যুদ্ধ করত। 4 নম্বরে, নারীদেরকে কোনো সম্মান দিত না। ছোট্ট ছোট্ট শিশু হইলে আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই মানুষগুলাকে তারা ছোট্ট, তাদেরকে হত্যা করত। আর 5 নম্বরে, খানায় কাবাকে তারা মূর্তির মিউজিয়াম বানাইছিল, যত কাল্লা তত আল্লাহ। বুঝাতে পারছি? যার যার পার্সোনাল যাকে পছন্দ হয়েছে সে তার উপাসনা করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ম্যাচিউরড হলেন, ম্যাচিউরড হওয়ার পরে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করলেন। এরপরে চেষ্টা করলেন যে কিভাবে এদেরকে এই সকল নোংরামি, এই সকল পাপাচার, অনাচার এইগুলার থেকে মুক্ত করা যায়। এতে তিনি দেখলেন যত চেষ্টা করেছেন কোনোটাই প্রপারলি কাজ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 25 বছর থেকে গারে হেরায় চলে গেলেন। যাওয়ার পরে সেখানে তিনি অবস্থান করতেন, চিন্তা করতেন। খুব ভালো করে এটা মনে রাখতে হবে। আমি আবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, 5টা বিষয়ে আল্লাহ নবীর সমাধানের জন্য চিন্তা করছিলেন। ডাকাত, 2 নম্বরে যুদ্ধবাজ, 3 নম্বরে এতিমের সম্পদ খায়, 4 নম্বরে মূর্তির পূজারী, 5 নম্বরে নারী, কন্যা, শিশু এদেরকে হত্যা করে। আল্লাহ নবী চিন্তা করলেন এদেরকে কিভাবে এখান থেকে বের করা যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছেন 1 বছর 2 বছর না, 15 বছর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রতি ওহী দিলেন। খুব ভালো করে খেয়াল করেন,
প্রথম ওহীটা কি আসলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক। জিজ্ঞাসা করব, একসাথে উত্তর দেন। আল্লাহর নবী ভাবছিলেন কয়টা বিষয় নিয়ে? সবাই বলে নাই কয়টা? 5টা। কিন্তু আল্লাহ বললেন, হে নবী, আপনাকে আমি বললাম আপনি পড়ুন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক। তবে খুব বড় বিষয়বস্তু থেকে মানুষকে সৃষ্টি করা হয় নাই, নগণ্য একটুখানি শুক্রাণু ডিম্বাণু, সেটার সংমিশ্রণে ফার্টিলাইজ করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। এই যে আপনি বললেন 5টা বিষয় আল্লাহর নবী ভাবছিলেন, আর আল্লাহর নবীর প্রতি ইকরা আয়াতে কারিমা আসলো। একটু ঠান্ডা মাথায় মিলান তো, নবী ভাবলেন কি আর আসলো কি? ওহী যদি এরকম আসতো, হে নবী যান, আপনাকে যুদ্ধ বন্ধ করার কৌশল বলে দেওয়া হলো, আপনি যুদ্ধ বন্ধ করার জন্য যান। হে নবী যান, আপনাকে ওই যে যারা অসহায় শিশুদেরকে হত্যা করে এই পলিসি দেওয়া হলো, আপনি এই পলিসিতে যুদ্ধ বন্ধ করেন, এই পলিসিতে শিশুদের নিরাপত্তা দেন, এই পলিসিতে খানায় কাবার ভিতরে তারা মূর্তির আসনামের মিউজিয়াম বানাইছে, এই আসনামগুলাকে আপনি ধ্বংস করেন। আল্লাহ একটাও কথা বলেন নাই। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে বলা হলো আপনি পাঠ করুন কার নামে? যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পৃথিবীর সকল মুফাসসির একমত, এইটাই হচ্ছে সকল বিষয়ের সাথে প্রাসঙ্গিক রিলেটেড আয়াতে কারিমা। কেননা বান্দা যতক্ষণ পর্যন্ত তার রব হিসাবে, খালিক হিসাবে, মালিক হিসাবে, জীবনদাতা, বিধানদাতা, আইনদাতা, তার রব, তার খালিক আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে না, ততক্ষণ পর্যন্ত বান্দারা কখনো মুক্তির পথ খুঁজে পাবে। মুক্তির পথ আপনার জন্য নাই যদি আপনি রবকে না চেনেন। এটার জন্য অনেক দূর যেতে হবে না। বাংলাদেশের যারা টাকা পয়সা বিদেশে পাচার করলো, হাওয়া করে দিল রাস্তা খেয়ে, ব্যাংকগুলাকে ধ্বংস করে দিল, দেশের রেমিটেন্স গুলাকে আবার নিজেদের স্বার্থে বিদেশে পাঠালো। যেই কাজ 100 টাকায় হয় ওইটা 1 কোটি টাকা দিয়া কাজ বের করে দুর্নীতি করলো। এইগুলা একটাও অশিক্ষিত ছিল না, এইগুলা শিক্ষিত ছিল, বরং শিক্ষিতই নয় উচ্চ শিক্ষিত ছিল, কিন্তু এইগুলার সাথে রবের কোনো পরিচয় ছিল না, তাদের শিক্ষার সাথে ইসলামের নৈতিকতার কোনো সম্পর্ক ছিল না। এই জন্য এইগুলা কেবল চোরই হয় নাই, এইগুলা ডাকাত হয়েছে, এইগুলা দেশকে লুটে পুটে খাইছে। ঠিক না? প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিলাম আর কোন দিকে তোমাদেরকে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দিলাম। আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ও আমার হাবিব, আপনার প্রতি আমি যে গ্রন্থ দিয়েছি, যে কোরআন দিয়েছি, এইটা এমন অথেন্টিক একটা মাধ্যম দিয়ে দিয়েছি, তিনি হচ্ছেন জিবরাইল আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে 2 বার জিবরাইল আমিনকে স্ব আকৃতিতে দেখেছেন। একবার আল্লাহ নবী গারে হেরার মধ্যে ছিলেন, আল্লাহ নবী জিবরাইলকে দেখতে চাইলেন। জিবরাইল আমিন আরাফাতের ময়দানের দিকে চলে গেলেন। যাওয়ার পরে যেই না তিনি নিজের স্ব আকৃতিতে প্রকাশ হতে শুরু করলেন। হাদিসটা দীর্ঘ এসেছে, তবে একটা কথা কেবল এসেছে, তিনি কেবল 2টা পাখা কেবল খুলতে দেরি, পিছন দিকের সূর্যটা পুরা আবরণে আবদ্ধ হয়ে পুরা আড়াল হয়ে গেছে। জিবরাইল আমিন যে আসলে কত বড় এইটা আল্লাহর নবী দেখেছেন, কিন্তু আমাদের কাছে তার প্রকৃত বর্ণনা নাই। আল্লাহর সৃষ্টি হিসাবে জিবরাইল আল্লাহ এত বৃহৎ করে করেছেন। আল্লাহ বলছেন, আমি যেমন তেমন ফেরেশতার মাধ্যম দিয়ে এই কোরআন আপনাকে দেই নাই। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আমি আমার ফেরেশতা দ্বারা আপনাকে এমন কিতাব দিলাম, যেই কিতাবের পরতে পরতে এজাজ ঢুকে আছে, এর ভিতরে আল্লাহর পক্ষ থেকে বিস্ময়কর বার্তা তোমাদের জন্য দেওয়া আছে। তবে সেইটা আল্লাহ অথেন্টিক সোর্স দিয়ে আপনার কাছে দিয়েছেন। আল্লাহ এরপরে নবীকে বলছেন, ও আমার হাবিব, আপনি ভাবতেছিলেন কত বিষয় নিয়ে, সমাজ কেমনে সংস্কার করা যায়, মানুষকে কেমনে ভালো মানুষ বানানো যায়, ওই মানুষগুলাকে কেমনে রূপান্তরিত করে সোনার জেনারেশনে ফেরত দেওয়া যায়। আপনি যা চিন্তা করেছেন একটার জন্য আপনার কাছে মোক্ষম কোনো উপায় ছিল না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিনের কথা। আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান
আপনার কাছে কিতাব ছিল না, আপনার কাছে এই জ্ঞান ছিল না যে আপনি জানবেন ইমানটা বিশুদ্ধ তরিকায় কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাইড করে রেখেছিলেন, কিন্তু প্রপার এই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ওহী দ্বারা আপনাকে জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ বলছেন বরং তো আপনাকে ইমান আর আপনার জন্যই কিতাব দেই নাই, আমি আল্লাহ মূলত আপনাকে কি দিয়েছিলাম? ওয়ালাকিন জাআলনাহু নূরা, আপনার জন্য আমি একটা আলোক রশ্মিময় পথের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। এই পর্যন্ত মাথায় রাখেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য একটা আলো দিলেন। আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, ঠান্ডা মাথায় আমার কথাগুলো ভালো করে বুঝে যান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে নবী আপনি জানান এই যে আলোকবর্তিকার কোরআন দেওয়া হলো, এই কোরআনের কাজ কি হবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনকে দিলাম মাউইযা, এই কোরআনকে দিলাম আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওয়াজ। এইটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ কোরআনকে আপনার আমার জন্য দিয়েছেন প্রেসক্রিপশন বানায়া। সুবহানাল্লাহ। জীবনে যদি ডাক্তারের কাছে যেয়ে থাকেন তাহলে আমার দিকে তাকায় খেয়াল করেন। আপনি ডাক্তার দেখাইছেন, ডাক্তার দেখানোর পরে ডাক্তারের প্রেসক্রিপশন আপনি কখনো ভালো করে এর আগে খেয়াল করছেন কিনা দেখেন তো। এখানে যারা আছেন জীবনে একবার হলেও ডাক্তার দেখাইছেন, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাইছেন যারা, হাত তোলেন। জীবনে একবার, ছোট থেকে বড় এই পুরা জীবনে হাত নামান, বোঝা গেছে সবাই রুগী, আমিও আছি এর মধ্যে, টেনশন করেন না। ডাক্তারের কাছে আপনি গেছেন, ডাক্তারের একটা প্রেসক্রিপশন আপনার সামনে হাজির। এই যে ডাক্তারের প্রেসক্রিপশন, দেখবেন উপর দিকে ডাক্তারের নাম লেখা আছে, এরপরে এখানে নেম, এজ, আপনার বয়স, আপনার নাম, এইগুলো এখানে উল্লেখ করা আছে। বাম পাশে একটুখানি টান দিয়ে আলাদা করা আছে, হয়তো ভাঁজ দিয়ে অথবা দাগ দিয়ে কোনোভাবে আলাদা করা আছে। আপনি যেই না আপনার যাওয়ার পরে রোগ বৃত্তান্ত বলতে শুরু করেছেন, আর বলেন না মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, পিঠের এই হাড্ডির ব্যথা, রাত্রেবেলা তো শুইতে পারি না, কোমরের এ জায়গায় চুলকায়, এক একজনের এক এক ধরনের সমস্যা আছে কিনা ভাই? আপনি যা যা বলছেন ডাক্তার আপনার কথা শুনছে, আর ডাক্তার জিজ্ঞাসা করছে আর কি কি যেন বাম পাশে ছোট্ট ছোট্ট করে লেখছে। আপনি কোনোদিন জানেন না বাম পাশে ওইটা কি লেখছে, ডাক্তার কেবল জানে। ডাক্তার যদি ডেডিকেটেড ডাক্তার হয়, আপনার কোন রোগ কোন সমস্যা ডাক্তার আইডেন্টিফাই করতে পারছে, ডাক্তার বাম পাশে ছোট্ট ছোট্ট করে লিখে রাখছে। এরপরে আপনাকে প্রেসক্রিপশন দেওয়া শুরু করছে, ঔষধের নাম লেখছে, ঔষধের পাওয়ার লেখছে, ঔষধ কয়বার খাবেন লেখছে, ঔষধ কতদিন চলবে লেখছে, ওইটা ডান পাশে আপনাকে লিখে দিয়েছে। আর যদি কোনো পরীক্ষা করা লাগে নিচে লিখে দিয়েছে, পরীক্ষা করে আবার আমার কাছে রিপোর্ট দেখাতে আসবেন। বুঝে থাকলে বলেন তো একটা প্রেসক্রিপশন এরকম করে হয় কিনা? ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি এই কোরআনকে তোমার জন্য প্রেসক্রিপশন বানালাম। রোগ তুমি জানো না, কিন্তু বান্দা আমি সৃষ্টি করেছি তোমাকে, কিয়ামত পর্যন্ত তোমার যত ধরনের সমস্যা আসবে নবী জানায় রাখেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে ওই প্রেসক্রিপশন আসছে। সুবহানাল্লাহ। তবে ওই প্রেসক্রিপশন আপনি যদি মনে করেন আমার হার্টের সমস্যা, আমার কোমরের সমস্যা, মাজার বাত, কোরআন থেকে আমি ওষুধ বাইর করব, আপনি চিন্তা ভাবনা করলে হয়তো ভিন্নভাবে বের করতে পারবেন, কিন্তু কোরআন আপনাকে কোনো ওষুধের নাম লেখে নাই। কোরআনের কোথাও লেখা আছে নাকি যে আপনার জ্বর হলে আপনি প্যারাসিটামল খাবেন? লেখা আছে? তাহলে এটা কেমনে প্রেসক্রিপশন হলো? ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন সব জায়গার ডাক্তারির জন্য তোমার কাছে আসে নাই, এই কোরআন একটা ডাক্তারির জন্য তোমার কাছে আসে, যেই ডাক্তার দুনিয়ার কোনো বিদ্যাই নাই। ওইটা কি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বান্দা, তোমার ভিতরে একটা এমন কলব আছে, এমন অন্তর আছে, ওইটার ডাক্তারি দুনিয়ার কেউ করতে পারে না। দুনিয়ায় তোমার চেহারা যেমন হোক, টাকা পয়সার অবস্থা যেমন হোক, সামাজিক স্ট্যাটাস যেমন হোক, তোমার অন্তর যদি কোরআনের রঙে রঙ্গিত না হয়, কোরআন দিয়ে ঠিক না হয়, ওই অন্তরটা জান্নাতের উপযুক্ত হতে পারে না। আর দুনিয়াতে তুমি ব্যক্তি যেমনই হও না কেন, তোমার অন্তর যদি কোরআনের চিকিৎসায় ঠিক হয়ে যায়, ব্যক্তি যেমনই হোক, আল্লাহর কাছে যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য তার অন্তরটা আল্লাহ রেডি করে ফেলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে অন্য জায়গায় নিজেই ব্যাখ্যা করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে যেদিন আসবে, টানা 17 বছর ক্ষমতায় ছিলে, সব বাহিনী আমার কাছে ছিল, চাইলেই ক্রস ফায়ার দিতে পারে, পুলিশকে চাইলেই ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। আজকে না হয় পুলিশ ভাইরা কিছু বলতেছে না, কিন্তু এটা 5 আগস্টের হলে এতক্ষণ হয়তো নামায় নিয়ে যেত, ঠিক না? তবে সবগুলো এখনো ভালো হয় নাই। আমার কাছে খবর আছে, সবগুলো এখনো চরিত্রে বদল হয় নাই। উপরে উপরে চাকরি বাঁচানোর জন্য তাল দিয়া থাকতেছে। সাবধান না হলে এরাই কিন্তু আবার সবল মারতে পারে, ঠিক না? থামো, কথা শোনো, কথা শোনো, কথা শোনো, কথা শোনো। আগে এখনো ইনজেকশন শুরু হয় না, থামো। কে বলতো শুরু? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন তোমার জন্য অন্তরের ডাক্তারি। কিসের ডাক্তারি? গভীর মনোযোগে ঠান্ডা মাথায় কাউকে প্রতিপক্ষ বানায় আমরা কথা বলতে চাই না। আল্লাহর জান্নাত এতটুকু নয় যে আমি একাই জান্নাতে যাই মজা পাবো আর কাউরে জান্নাতে নিব না। এরকম সংকীর্ণ হৃদয় কখনো মুসলমানের হতে পারে না, ঠিক না? যে আল্লাহ সংকীর্ণ জান্নাত বানান নাই, আপনি কেন অমুক তুমুককে বাদ দিয়ে জান্নাতে যাবেন? কিন্তু আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ ওই দিন ধন সম্পদ বাহাদুরি যোগ্যতা এইগুলা একটাও কাজ দিবে না। ওই দিন কাজ দিবে যেইটা বান্দা আল্লাহ রব্বুল আমিনের কাছে সমর্পণ করে আসতে পেরেছে কিনা, মুসলমান হতে পেরেছে কিনা। আল্লাহ বলছেন, কদ জাতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। তোমার অন্তরের ডাক্তারি। এখন কোরআন অন্তরের মধ্যে কেমন করে ডাক্তারি করে? চলে আসেন আবার আগের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা। আমি কোরআনের ভিতরে এমন একটা আলো দিয়েছি, বান্দা যখন কোরআন দিয়ে তার জীবন চলায়, কোরআন দিয়ে তার বাড়ি চলায়, কোরআন দিয়ে তার দেশ চলায়, কোরআন দিয়ে তার অর্থনীতি চলায়, কোরআন দিয়ে তার রাজনীতি চলায়, কোরআন দিয়ে যখন সচিবালয় চলায়, আল্লাহ বলছেন এর একটা আলো আছে, তুমি দেখতে পাও না, কিন্তু কোরআন তখন কাজ করতে শুরু করে। ওই কাজের দ্বারা একটা, ওই সমাজ, যেই সমাজের মধ্যে 5টা রোগ ছিল, মনে আছে তো? মনে আছে তো? ওই জাহেলি সমাজের ব্যাপারে আল্লাহর নবী সার্টিফিকেট দিয়ে যাচ্ছেন, খায়রুল উমুরি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যারা জগতের শ্রেষ্ঠ ডাকাত, শ্রেষ্ঠ 2 নম্বর, ওই মানুষগুলাকে 23 বছরের জিন্দেগিতে আল্লাহর নবী এমন পরিবর্তন করলেন। আল্লাহ বলতেছেন, আপনি তো বলছেন শ্রেষ্ঠ, আর আমি আল্লাহ বলতেছি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। তারাও আল্লাহর প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ। কি দিয়ে পরিবর্তন হলো? কোরআনের একটা নূর দিয়ে পরিবর্তন হলো। জীবনে এক্সরে করছেন আপনি? 2-1 ঠ্যাং ঠুং ভাঙ্গাতে এক্সরে করছেন আপনারা? আলট্রাসাউন্ড মেশিন দেখছেন আপনারা? এমআরআই যন্ত্র দেখেছেন আপনারা? সিটি স্ক্যান কি কখনো করার কারো খবর পাইছেন আপনারা?
ব্রেনের কোন জায়গায় কি আছে, নার্ভের কোন জায়গায় শুকায় গেছে, পেটের মধ্যে সন্তান কতবার ব্রিদিং করে, কতবার সে নিঃশ্বাস নেয় প্রশ্বাস নেয়, ওই মানুষের হাড্ডির কোন জায়গাটা ভেঙে গেছে, কোন জায়গায় অপারেশন করা লাগবে, এক্সরেতে ধরা পড়ছে, এমআরআইতে ধরা পড়ছে, আপনি সিটি স্ক্যান করেছেন ওইটাতে ধরা পড়ছে। কই এইগুলার জন্য তো এক ফোঁটা ব্লাডও বের হলো না, এক ফোঁটা সিরা কাটাও করা লাগলো না। এমন একটা আলো, যেই আলোটা অতি বেগুনি রশ্মি আপনার মধ্যে দিয়ে চলে গেছে, আপনি দেখতে পান নাই, কিন্তু আপনার রোগগুলা বের করে আনছে। আল্লাহ বলছেন এই কোরআন এমন প্রেসক্রিপশন, এমন বান্দার জন্য অন্তরের ডাক্তারি। আমি আল্লাহ বললাম এটা নূর, এটা হচ্ছে ওই রকম রশ্মি যেইটা তোমার অন্তরকে কোরআন ছাড়া আর কেউ পরিবর্তন করার যোগ্যতা রাখে না। তবে হ্যাঁ রাখে, সিসি ক্যামেরা দিলে কিছু কাজ হয়, তাই তো না হয়? সিসি ক্যামেরা কাজ করে না? দুর্নীতি তো কমাইছে না? দুর্নীতি দমন কমিশন কমাইছে না? বিগত 17 বছরে তো তেমন কোনো দুর্নীতি হয় না। দুদক কোথায় ছিল? সিসি ক্যামেরা কোথায় ছিল? সিসি ক্যামেরার ঘটনা তো আমার কাছে জানা আছে। 6-7 বছর আগে আমার পাসপোর্টের মেয়াদ শেষ, 6 মাসের নিচে নেমে গেছে। বিদেশে যাব, 6 মাসের নিচে যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে আপনার ওই পাসপোর্টের মধ্যে ভিসা লাগবে না। গেছি দ্রুত, এমার্জেন্সি পাসপোর্ট, আমারটা ঠিক করে দেন। যাওয়ার সময় একজন বলছে হুজুর এমনি এমনি গেলে হবে না, প্রস্তুতি নিয়ে যায়েন। আমি চিন্তা করলাম ওখানে যাওয়ার পরে বোধহয় কলম দিয়ে সই টই করা লাগে, এই জন্য পকেটে কলম কাগজ নিয়ে যাওয়া লাগবে, তাই তো? তাই আপনারাও যা বুঝছেন আমিও তাই বুঝছি। আমি তো ভাত খাওয়া মানুষ, ওই জন্য প্রস্তুতি পকেটের মধ্যে নিয়ে গেছি। যাওয়ার পরে দোতলায় বললাম ভাই দ্রুত আমার কাজ করো, কোনো কাজও করে দেয় না, আবার প্রস্তুতিও খায় না। কি মুসিবত, প্রস্তুতিও খাচ্ছে না, চাচ্ছে না, আবার দেখা যাচ্ছে কাজও করে দিচ্ছে না। অনেকক্ষণ ঘুরাইছে আমাকে, ঘুরানোর পরে বলতেছে হুজুর নিচে চলেন। এবার দোতলার থেকে আমাকে নিচতলায় নিয়ে আসতেছে। যেই না নিচতলায় আসবো, একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, তারপর আরেকটা সিঁড়ি। এক সিঁড়ি কেবল পার করছি, করে যেই না ল্যান্ডিংয়ের ওখানে আসছি বলছে দাঁড়ান। দাঁড়ালাম, বলতেছে এবার মাল বের করেন। আমি বললাম ব্যাককল কোথাকার, কখন দোতলায় গেছি, আমি প্রস্তুতি নিয়ে আসি বেটা, এত ঘুরায় ঘুরাই এই জায়গায় এসে তুমি টাকা যাও কেন? বলে হুজুর আর বলেন না, এই বিল্ডিংটি পুরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা স্ক্রিনে চেক করে দেখছি পুরা বিল্ডিংটা সিসি ক্যামেরায় আসে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা ধরে না ওই জায়গায় আসার পরে উনি সুন্দর করে দুর্নীতি করে। বাংলাদেশে বিধান করছিল দুর্নীতিকে না বলুন, এর জন্য দুর্নীতি দমন কমিশন 10 কোটি টাকার বাজেট করছে। প্রত্যেক জেলায় থানায় সেমিনার হবে, স্টিকার লাগানো হবে, বাজেট ধরেন 10 কোটি, কিন্তু দুর্নীতি দমন কমিশনের দুর্নীতিকে না বলুন, এর 8.5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। কাজ হবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আপনাদের কাছে শুধু ভূমিকাতে বোঝানোর জন্য বলছি। আল্লাহ বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি কোরআনকে এমনি এমনি দেই নাই, এটা তোমাদের জন্য আলোকবর্তিকা। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি আল্লাহ যাকে চাই, যদি একবার এই কোরআনের ট্র্যাকে আমার বান্দা উঠে যায়, আমি রব্বুল আমিন আমার বান্দাকে হেদায়েতের রাস্তা দেখায় দেই। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআনের হেদায়েতের রাস্তাটা কোনো সোজা রাস্তা নয়, এই রাস্তাটা এমন একটা রাস্তা আল্লাহর পক্ষ থেকে গিফটেড রাস্তা, যেই রাস্তাটা শুরু তোমার জিন্দেগিতে, আর ওই রাস্তাটা শেষ হয়েছে জান্নাতুল ফেরদাউসে। তাহলে এই যে কোরআনুল কারীম, এই কোরআন আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আসছে। আপনি সব জায়গায় তালগোল করে হিসাব মেলাতে পারবেন না, কিন্তু আপনি যদি কোরআনের রাস্তায় ওঠেন তাহলে এই রাস্তা আপনাকে সুসংহত করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা বিশ্বাস করি তো ভাই? করি তো? মনে হয় না বিশ্বাস করি। কেননা আমরা যতটুকু বিশ্বাস করি মানে মনে করছি খালি মুখ দিয়ে বলার নাম বিশ্বাস। জি না, মুখ দিয়ে বলার নাম বিশ্বাস নয়। ইসলামের বিশ্বাসের একটা সংজ্ঞায়ন আছে। আপনার বিশ্বাস হবে অন্তরের মধ্যে, এটাকে আপনি ধারণ করেন, মুখ দিয়ে প্রকাশ করেন, কাজ দিয়ে ওইটা আপনি দুনিয়াকে দেখায় দেন। আপনি বলতেছেন করি, কিন্তু আপনার এই কাজের সাথে কোনো মিল নেই।
ঠিক কিনা ভাই? আমার কোনো কাজের সাথে মিল নাই, আমার অন্তর মুখ কাজের সাথে আমার কোনো মিল নাই। আমি বলতেছি আল্লাহর বিধানই সর্বশ্রেষ্ঠ বিধান, কিন্তু আবার স্লোগান যখন দিচ্ছি তখন কি দিচ্ছি? আমরা স্লোগান দিচ্ছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন নামাজ পড়েনি, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত। এরকম লিডার আছে না ভাই? এর পিছে আপনি স্লোগান দিচ্ছেন, আছে কি না? অতএব প্রিয় ভাইয়েরা, ভালো করে নিজেদের জীবনে বুঝে নেন আজকের কথাগুলি। এই জন্য অনেক গভীর মনোযোগের কথা। পরিবেশটা অনেক সুন্দর, লোকজন বেশি হলে অনেক জায়গায় হইচই হয়, কিন্তু আজকে কোনো হইচই নাই। এই জন্য ঠান্ডা মাথায় এই কথাগুলি বোঝার চেষ্টা করেন। সব মাহফিলে লোক পাই আমরা, সাথে হইচই পাই আমরা, কিন্তু আজকের মাহফিলটা আমার কাছে ভালো লাগতেছে। এখন পর্যন্ত কোনো হইচই নাই, মানুষ দিল দিয়ে কথা শুনতেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরা কিছু কথা কোরআনুল কারীম থেকে আপনাদের কাছে বলতে চাই। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখি হাত উঁচু করে দেখান, শক্ত করে হাত টান করেন। থামেন থামেন, থামো থামো থামো। আমি না হাত তোলাচ্ছি রে ভাই, হাত সোজা করেন, হাত নামান। আমি যখন সোজা হাত বলবো, আমাদের ঢাকাতে সোজা হাত মানে এরকম, এরকমও না, এরকমও না, এরকমও না। আপনাদের এলাকায় যদি হয় তাহলে আমাকে আগেই বলে দেন, জানা হুজুর আমাদের দিকে হাত সোজা করো মানে এরকম, এরকম নি ভাই? হাত আমাদের যদি এরকম হয় তো হাত সোজা করে তুলবো এবং ডানে বামে তাকায়া দেখবো কারা কারা হাত তুলতে পারে নাই। যদি যৌক্তিক কারণ থাকে ভিন্ন কথা, আর যৌক্তিক কারণ না থাকলে একসাথে সবাই হাত তুলে সোজা করেন, যারা যারা থাকবেন ইনশাআল্লাহ। সোজা করছেন? টান দেন, একটু টান দেন হাতটা, একটু হ্যাঁ টান দেন। এবার একটু পিছনে টান দেন, আহা। এবার একটু ডানে দেন, একটু বামে দেন, এবার মাশাআল্লাহ। এবার সামনে দেন একটু দিয়ে, এবার সোজা করে তোলেন। তুলে ডানে বামে একটু দেখে নেন কারা কারা উঠাতে পারে নাই, হাতগুলা সোজা হয় নাই কাদের, দেখছেন সবাই? এবার একটু গলাটা পরিষ্কার দেন, হয় নাই, ভালো করে হাত সোজা করে গলা ভালো করে পরিষ্কার দেন। সোজা করছেন? মজবুত হয়েছে হাত? গলা পরিষ্কার হয়েছে? পিছনে যারা দাঁড়ায় আছেন আপনারা আমাদের সাথে না, না হাত সোজা করেন না কেন? হ্যাঁ সোজা করছে না। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিব। এই তাকবীর দিয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা যারা জীবনে এরকম তাকবীর দেন নাই, আজকে একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিবেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। গলা ভাঙলেই কি আর গেলেই কি? বলেন আল্লাহুম্মা আমিন। আর হাজার পাম্পট্টির পরেও যারা তাকবীর দিতে পারবেন না, শয়তানকে অখুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নিজের জীবন যৌবনকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হেদায়েত কামনার জন্য এরকম তাকবীর যারা দিতে পারবো না, বলেন আল্লাহুম্মা আমিন। আহা, সলিড লোক, ঠিক না ভাই? সলিড লোক। আয় ধরেন, হাত বুক বরাবর ধরেন, ধরছেন সবাই? আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? হাত ছুড়ে দিব, আবার হাত নামায় ফেলবো। রেডি সবাই? রেডি? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে? আর শয়তান নাই। আল্লাহু আকবারের ধ্বনি শয়তান পছন্দ করে না, ঠিক না? এই জন্য আল্লাহু আকবারের তাকবীর যারা পছন্দ করে না, এরা শয়তানের আপন খালাতো মামাতো ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার আনাচে কানাচে পাহাড়ে পর্বতে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে রুখে দেওয়ার বাংলাদেশ, ঠিক কিনা? ওই বাংলাদেশে আল্লাহু আকবারের স্লোগান হবে মূল স্লোগান। এর পক্ষে যারা, তার পক্ষে আমরা। আল্লাহু আকবারের স্লোগানের সাথে যাদের সম্পর্ক নাই, আগামীর বাংলাদেশে আমাদের সাথে তাদের সম্পর্ক নাই। কথা পরিষ্কার? মনে থাকবে তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা যে ভূমিকা আপনার কাছে দিয়েছি এটা মোটামুটি ওয়াজ শেষ, কিন্তু এটার সাথে সামঞ্জস্য করে আমরা যেই আলটা কেবল একটু বাঁধলাম, ওই আলের ভিতরে এবার একটু পানি সেচ দিয়া কিছু ফল ফসল একটু আমরা উঠাতে চাই। আমাদের ওয়াজের অধিকাংশ কোনো আল নেই। আসলাম, শুনলাম, কি শুনলাম কিচ্ছু জানি না। বাড়িতে যাওয়ার পরে বলে একটা বক্তা আসছিল, ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাফাটি ওয়াজ হয়েছে। তো এই ফাটাফাটি বাদ, যে পরিমাণ আল দিলাম ওই জাহেলি যুগের সাথে সমন্বয় করে যেই কথাগুলি প্রাথমিকভাবে বলেছি, ওর আলোকে আমরা এখন একটু কোরআনের তাফসীরের ভিতরে ঢুকতে চাই। সময় বড় সংক্ষেপ, এই জন্য আমি সকলকে সমস্বরে একযোগে মূল আলোচনার মধ্যে প্রবেশের আগে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সকলকে আমরা বলবো একসাথে আল্লাহর শিখানো বাক্যে আমরা কোরআনে প্রবেশ করব। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 29টা সূরার শুরুতে আল হুরুফ আল মুকাত্তাআত ব্যবহার করেছেন। এর মধ্যে আশ্চর্যজনকভাবে আল্লাহ 26টা সূরার শুরুতে, যেখানে আল্লাহ এই সকল বিচ্ছিন্ন বর্ণমালা ব্যবহার করেছেন, এরপরে আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন 26 জায়গায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলিফ লাম মিম, আল্লাহ বলছেন এরপরে যালিকাল কিতাব লা রাইবা ফি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলছে আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আমিন 29টা সূরা 26টা জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন এই অক্ষর ব্যবহার করে কোরআনের পরিচয় দিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা মূল আলোচনায় ঢুকবো, তবে হেডিং এবং টাইটেলটাকে ঠিক করে নেই। কোনো মানুষ যদি স্বীকার করে যে কোরআন তার জন্য আলো, কোরআন তার জন্য মাউইজা, কোরআন তার জন্য শিফা, তাহলে ওই মানুষকে কোরআন সুন্নাহর আলোকে এ কথাও স্বীকার করতে হবে যে মানব জীবনে সর্বনিম্ন মানুষের প্রয়োজনে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে 5টা কারণে। মানব জীবনে সর্বনিম্ন কয়টা কারণে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে? হয় নাই? সবাই বলেন কয়টা? হাতগুলো নিচে নামান এরকম করে। আমি যেই না বলবো কয়টা কারণ, সবাইকে হাত তুলে বলতে হবে 5টা। তাহলে কোরআনের সাথে সম্পৃক্ততার কারণ কয়টা? সব হাত ওঠে নাই। যারা দাঁড়ায় আসো, এই তরুণেরা, এই পাশে যদি জায়গা না হয় তাহলে তো এইগুলো খুলে দেওয়া লাগবে রে ভাই। এইগুলো তো পরে যায় ঝামেলা পাকাবেন আপনারা, সাইড বাইন্ডে ফেলাইছেন আপনারা। যাই হোক, হাত নামান, হাত নামান, একসাথে সকলে বলেন সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? হাত নামান। বিরক্ত হয়েন না। আপনারা অনেকে বিরক্ত হতে পারেন যে ভাই সাইফুল্লাহ ভাই কি শুরু করলো এইগুলা, হাত তোলো রে, নামাও রে, শক্ত করে। ভাই এর কারণ আছে। ম্যাক্সিমাম ওয়াজে এখন মানুষজন প্রচুর, বাড়িতে যায় গল্প করে, আমাদের ওয়াজে লাখ লাখ লোক। তো তোমার লাখ লাখ লোক দিয়ে তোমার কি লাভ?
তোমার না লাভ ওয়াজটা বাড়িতে নিয়ে গেলে, ঠিক কি না? এই জন্য আমি কষ্ট করতেছি আপনাদের জন্য, যাতে এই কথাগুলা অন্ততপক্ষে বাড়িতে যায়। প্রথমে আপনাদের কাছে কি বলেছিলাম, জাহেলি যুগের কারণ ছিল কয়টা, আর কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন কয়টা। তালে গোলে ঠিক আছে তো না? চলেন তাহলে আমরা ভিতরে যাই, আমরা কোরআনুল কারীম থেকে কথা শোনা শুরু করি। 1 নম্বর, কোনো মানুষ যদি তার পথের দিশা পেতে চায়, যে আমি কোন পথে চলবো, দ্য ট্রু পাথ অফ হিজ লাইফ অর হার লাইফ, সে যদি এটা খুঁজে পেতে চায়, কোরআনুল কারীম ছাড়া বান্দা কখনো পথের দিশা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ বলছেন আলিফ লাম রা। মুফাসসিররা বলছেন, দুনিয়ার সব মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ দুনিয়ার যত তাফসির, সব তাফসির কারকগণ বিভিন্ন ধরনের রিওয়ায়াত থেকে বিভিন্ন কথা বর্ণনা করেছেন। এটার মানে কি হতে পারে, কি হতে পারে, তবে তারা শুরুতে একটা ব্র্যাকেট দিয়ে কথা লিখে রাখছেন, এইটার মানে আমরা কেউ জানি না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া এর অর্থ কেউ বলতে পারে না। আল্লাহ বান্দাকে মূলত বোঝাতে চান, ও বান্দা তোমার জ্ঞান কত, তোমার বুদ্ধি কত, তোমার দুনিয়ার বুকে কত বিদ্যায় তুমি পারদর্শী, যত বিদ্যায় তুমি পারদর্শী হও না কেন, আলিফ লাম র এইটা তোমাদের থেকে অনেক বেশি পারদর্শী ছিল আরবের মানুষরা, যেই মানুষরা আরবি সাহিত্যের ব্যুৎপত্তির চরম জায়গায় পৌঁছাইছিল। কিন্তু ওই মানুষগুলাও কোরআনের এই সকল অক্ষরের কাছে থতমত খেয়ে গেছে, তারা এটার অর্থ বুঝতে পারে নাই। আল্লাহ বলছেন, আমি তোমাকে অক্ষম করে দিলাম, তোমার অক্ষমতা নিয়ে আমার কাছে এবার আসো। অক্ষমতার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার তোমাকে আমি সক্ষম বানাতে চাই। আমি কি দিয়ে সক্ষম বানাতে চাই বান্দা? আল্লাহ কোরআনের পরিচয় দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ও আমার হাবিব, এমন একটা কিতাব আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে। আপনি ভাবছিলেন 5টা বিষয় নিয়ে, কিন্তু আপনার কাছে পথের দিশা ছিল না। আমি আল্লাহ আপনাকে বললাম, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, আপনাকে আল্লাহ রাব্বুল আমিন অন্ধকার থেকে আলোর দিকের রাস্তায় কিতাব দ্বারা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মক্কার লোকেরা ডাকাত ছিল। আপনাদেরকে মক্কার একটা ঘটনা শোনাই, এখনই কথা বলেন না, ভালো করে আগে বুঝে থাকলে বলবেন এটা মক্কার ঘটনা না কোথাকার ঘটনা। আমি উত্তরবঙ্গের মানুষের জন্য লোকজন টাকা দিছে, কম্বল কিনে নিয়ে যাচ্ছে আমি তাদের জন্য, ওই কুড়িগ্রামের মানুষের জন্য। কম্বলগুলা যেই না নিয়ে কাউরান বাজার পার হচ্ছে, ট্রাকের পিছনে কম্বল ভরা বস্তার মধ্যে হঠাৎ করে যেই না আমার গাড়িটা ফার্ম গেটের দিকে গেছে, গাড়ি তখন জ্যাম আস্তে আস্তে করে চলতেছে, পেছন থেকে একজন দৌড়াই আছে, আমার সামনে থেকে হুজুর বলে, হুজুর আসসালামু আলাইকুম, আপনার পিছনের কম্বল কিন্তু ব্লেড মারে চুরি হয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম, মানুষের দেওয়া আমানত, ওইটা যদি চুরি হয়, আমার যে স্পিড আছে আমি তো এটা ঠেকান লাগবে। এখন আমি কিন্তু সোজা মানুষ না, কিল ঘুষিওয়ালা লোককে কিল ঘুষি দেওয়া লোক কিন্তু আমি। লাভ দিয়ে নামছি, বেটা কত বড় সাহস, আমি থাকতে আমার গাড়ির থেকে তুমি আমার কম্বল চুরি করো। যাওয়ার পরে যেই না পিছনে দেখে বেলেট মেরে দিয়ে কম্বল কয়টা বের করে নিয়ে চলে গেছে, আমি তো মেজাজ করে যাচ্ছি, বেটা তোর আজ দিন কি আমার একদিন। হঠাৎ করে এক লোক আমাকে জড়ায় ধরছে, পেছন থেকে জড়ায় ধরে বলতেছে, হুজুর আল্লাহর ওয়াস্তে যায়েন না। আমি বললাম, আপনিও কি ওই দলের লোক নাকি, আমারে ঠেকান কেন? বলে, হুজুর আগে কথা শুনেন, ঠান্ডা হন, আপনার কম্বল নিচে 10টা, কিন্তু ব্লেড মেরে যেই ব্লেড দিয়ে কম্বল নিয়ে গেছে, ব্লেড কি আপনার কাছে জমা দিয়ে গেছে? আমি বললাম, তা কেন জমা দিবে? বলে, ওই ব্লেড ওর কাছে আছে, চাকু ওর কাছে আছে, আপনি 10 কম্বল উদ্ধার করতে যাবেন, এরপরে আপনার পেটের মধ্যে ফোঁস দিয়া ভুঁড়ি বাইর করে ফেলবে। এই ঘটনা কোথাকার? মক্কা শরীফের, 1450 বছর আগের। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, একটু হিসাব করে রিলেট করে করে মিলাও। ওই যুগটা ছিল এর থেকে বড় ডাকাতির যুগ, ওই যুগটা ছিল জোর যার মুল্লুক তার, ওই যুগটাকে আল্লাহ রাব্বুল আমিন সোনার যুগে রূপান্তর করেছিলেন। আল্লাহ বলছেন, ওইটা তুমি যত তরিকা, যত পদ্ধতি, যত তোমার দৃষ্টিভঙ্গি আর যত ধরনের তোমার মতবাদ বয়ান করো না কেন, কখনো ইসলামী শরিয়া ছাড়া, আল্লাহর আইন ছাড়া প্রকৃত পরিবর্তন হবে না। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, ও বান্দা, তুমি যদি তোমার পথের দিশা পেতে চাও, তাহলে কোরআনের কাছে তোমাকে আসা লাগবে। কোরআন ছাড়া তোমাকে আলোর দিশা কেউ দেখাতে পারে না।
এটা আমার কথা নয়, এটা বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি জানান, তবে কোরআনের দিশা তো মানুষকে দিতেই যায় কোরআন, কিন্তু মানুষ এত কোরআন শোনার পরেও, কোরআনের বার্তা তাদের কাছে আসার পরেও কেন এই মানুষগুলা কোরআন দ্বারা উপকৃত হচ্ছে না? এটা একটা জিজ্ঞাসা আছে কিনা ভাই? কোরআন তো এত শুনলাম, কোরআনের বর্ণনা এত বললাম, কোরআনুল কারীম উপকারী গ্রন্থ, কোরআন আমাদের জন্য আলো, সব তো জানলাম, কিন্তু তারপরেও কোরআন আমার জন্য কাজ দেয় না কেন? আমি ছোট্ট একটা উদাহরণ দেব, সারা জীবন মনে রাখা লাগবে। আমি একবার মাহফিলে যাচ্ছি, ঢাকা থেকে ঝিনাইদহ, নাম শুনছেন আপনারা? ঝিনাইদহ যাওয়ার সময় মধ্যে একটা পদ্মা সেতু আছে, ওই পদ্মা সেতুটা ফেরি দিয়ে পার হওয়া লাগে। এখন আমি আসরের ওয়াক্ত কাছাকাছি, এমন সময় আমি ফেরির মধ্যে গাড়ি নিয়ে উঠছি, যেই না গাড়ি নিয়ে উঠছি, উঠায় দেখে আসরের ওয়াক্ত যায়, আমার তো নামাজ পড়া হয় নাই। আমি লাফ দিয়ে, যারা ফেরিতে জীবনে গেছেন তারা জানবেন, ফেরির ছাদের মধ্যে নামাজের ব্যবস্থা করা থাকে, জানেন আপনারা? ফেরির ছাদের মধ্যে যেই না উঠে গেছি, উঠে যাওয়ার পরে নামাজের রুমের মধ্যে ঢুকছি, নামাজের ওই জায়গায় যাওয়ার পরে মোবাইল বের করলাম, কেবলা তো আমাকে দেখা লাগবে, মোবাইলটা বের করে কম্পাস, এই যে আপনাদের কেবলা এইদিকে, তাই তো না ভাই? আমি মোবাইলটা বের করলাম, মোবাইল বের করে কেবলা দেখে আস্তে করে 2 রাকাত নামাজ পড়ে ফেলছি। যেই না আমার নামাজ পড়া শেষ, পাশে দেখি কোণার মধ্যে একজন মুরব্বী বসা আছে, উনি একবারে অবাকভাবে শুধু আমার দিকে তাকায় আছে। এখন যেই লোককে আমি চিনি না, ওই লোকটা যদি অবিরাম কারো দিকে তাকায়, তাকে একটু অস্বস্তি হয়, ঠিক কিনা? মুরব্বীকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম চাচা, কিছু বলবেন নাকি? চাচা বলছে, বলবো মানে? তুমি তো বেটা আসার পর আমাকে অবাক করে দিছো। আমি চিন্তা করলাম এমন কি কাজ আমি করলাম যে উনারে আমি অবাক বানায় ফেলছে। মুরব্বী বলতেছে, বাবা তুমি আসার আগে এই জায়গাতে আমি নামাজ পড়ার জন্য আসছিলাম, আমি মুসাফির মানুষ, আসার পর একজনকে জিজ্ঞাসা করলাম কেবলা কোন দিকে, ওই লোক আমাকে বললো এই দিকে। একটু মনের মধ্যে সন্দেহ লাগলো, কেবলা কি আসলে এই দিকে কিনা। আরেকজনকে জিজ্ঞাসা করলাম, ভাই কেবলা কোন দিকে? উনি বললো এই দিকে। কি মুসিবত, একজন এই দিক আরেকজন এই দিক, পুরাই উল্টা পাল্টা। সাথে সাথে আরেকজনকে জিজ্ঞাসা করলাম, ওই লোক বললো আমি ফেরির লোক, কেবলা হচ্ছে এই দিকে। চিন্তা করলাম 2 দিকের মধ্যে যে দিকেই হোক, মাঝ বরাবর 2 রাকাত নামাজ পড়ে ফেলছি। কিন্তু অবাক হয়ে দেখলাম তুমি আসলে, আসার পরে কোনো কথা নাই, বার্তা নাই, জিজ্ঞাসা নাই, আসলে আর ঠিকঠাক আমি যেই দিকে কেবলায় নামাজ পড়ছি ওই দিকেই নামাজ পড়ে ফেলে, এটা কিভাবে সম্ভব? আমি বললাম, চাচা এটা কোনো ব্যাপারই না, আমার মোবাইলের মধ্যে একটা কম্পাস আছে, কম্পাসের ধর্ম হচ্ছে উত্তর দক্ষিণ, এর বিপরীত পূর্ব পশ্চিম। খানায় কাবার থেকে আমরা পূর্ব দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে তথা খানায় কাবার দিকে মুখ ফিরায় নামাজ পড়ি। আমি ওই কম্পাস দেখে আমার কেবলা ঠিক করে ফেলছে। মুরব্বী বলতেছে, দারুণ ব্যাপার তো বাবা, আমিও তো নানা দেশ সফর করে বেড়াই, আমাকে একটু এটার ব্যবস্থা করে দেওয়া যায় নাকি? আমি তো চূড়ান্ত খুশি, আদাল্লু আলাল খাইরি কাফাইলি, আমি যদি একটা কল্যাণের কিছু দেখাই দেয়, ওই মুরব্বী যতবার নামাজ পড়বে তত সওয়াব আমি পাবো। এই আশা করে আমি চিন্তা করছি। মুরব্বীকে বললাম, বাবা আপনি কোনো টেনশন নিয়েন না, আমার ইন্টারনেট আছে, হটস্পট আছে, আপনার 2 মিনিটের মতো লাগবে, কেমনে কি করতে হয় সব শিখাই দিয়া আপনাকে রেডি আমি করে দিচ্ছি, এটা দায়িত্ব আমার। মুরব্বী তো খুশিতে গদগদ হয়ে গেছে। এইরকম হুজুর তো দেখি নাই, এত উপকারী, এত আগ্রহী। মুরব্বী পকেটের থেকে বললাম, আপনার মোবাইলটা দেন। মুরব্বী খুশিতে পকেটের মধ্যে হাত দিয়া মোবাইল বাইর করে আমার হাতে ধরায় দিছে। যেই না আমার হাতে মোবাইল ধরায় দিছে, আমি হাতে নিয়ে দেখি নোকিয়া 3220। কি সেট ভাই? আপনারা হাসলেন যে, বাটন মোবাইল, তাই তো না ভাই? আপনাদের হাসার কারণ আমি বুঝছি, কারণ আপনারা জানেন এই বাটন মোবাইলের মধ্যে কোনো গুগল প্লে স্টোর নাই, কোনো অ্যাপস এখানে ডাউনলোড করে এই জায়গায় ইনস্টল করা যায় না, ঠিক না? ভালো করে খেয়াল করেন, কোরআনের কথা শুনলাম, কোরআন আপনার জন্য আমার জন্য আলো, কিন্তু ওই কোরআন আপনার আমার জন্য কাজ করে না কেন? আল্লাহ কোরআনে বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন তো বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে নিবে। তবে আমি আল্লাহ বললাম, ইয়াহদি বিহিল্লাহ মান ইত্তাবা, ওই ব্যক্তির জন্য এটা কল্যাণ দিবে যেই ব্যক্তি এটাকে অনুসরণ করবে। রিদওয়ানাহু সুবুলাস সালাম, তার জন্য অনেকগুলা পথ, কিন্তু এই পথের মধ্যে থেকে কোরআনকে আপনার বেছে নিতে হবে।
শুনলে কেবল নয়, বরং কোরআন যেন আমার সমাজে প্রতিষ্ঠিত হয়, আমার জীবনে প্রতিষ্ঠিত হয়, আমার দেশে প্রতিষ্ঠিত হয়, ওইটার জন্য আপনাকে এক একজন মুজাহিদ হিসাবে কাজ করা লাগবে। আপনি বলতেছেন এটা থিওরির মতো, কোরআন আলোর পথ, কোরআন ছাড়া উপায় নাই, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। বলতেছে অনেকক্ষণ স্লোগান দিছি ভাই, আর কুলায় উঠতে পারতেছে না, একটা বিড়ি দে তো। আছে না ভাই? ওরে আপনি কি কোরআনের স্লোগান দিলেন, আর কোরআন আপনি কোন জায়গায় নিলেন? আল্লাহ এই জন্য বলছেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। কোরআন কোরআনের জায়গায় ঠিক আছে, বিধান বিধানের জায়গায় ঠিক আছে। কোরআন তোমার জন্য আলো, কিন্তু তুমি বান্দা এমন অ্যান্ড্রয়েড ফোন নয়, তুমি বরং এক একটা হয়ে আছো তোমাদের দুনিয়ার বুকে ওই বাটন মোবাইলের মতো। কোরআন তোমার জীবনে ইনস্টল হচ্ছে না, ঠিক না? একটু ভালো করে বুঝে বলেন যে আমাদের মধ্যে কি পরিমাণ সমস্যা আছে, যে আপনি কোরআনের পক্ষে থাকতে চান, লড়তে চান, কোরআনের বিধিবিধান কায়েম হক চান, কিন্তু আপনি আজ পর্যন্ত কোরআন ঠিক মতো বিশুদ্ধ করে পড়তে পারেন না। এটাও ঠিক, এটাও ঠিক। আহা, কোরআন পড়তে পারে না। কি কোরআন পড়া পড়ে? উনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চালায়, উনি বিপিএল এর দল নির্বাচন করে, ওয়ার্ল্ড একাদশ নিয়ে ভাবে, উনি গাজার যুদ্ধ নিয়ে চিন্তা করে। আসেনি ভাই? 70 বছরের মুরব্বী, বাপরে ভাব আর বাপরে পিক আপ। উনি প্রত্যেক দিন 50-60 টাকার মিনিমাম পান খেয়ে ফেলায়, অথচ উনি আজ পর্যন্ত কোরআন পড়তে পারে না। কোরআন যা পড়ে ওইটা ফেরেশতা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে নির্দেশ পাইতো, তাহলে পিটায়া লাল করে দিত। এমনি পিটাতো না, কামনা করছে জন্য পিটাতো। আপনি কি পড়ছেন কোরআনের মধ্যে? আপনি আল্লাহর কাছে পড়তেছেন, যতবার নামাজে দাঁড়ান ততবার আপনি পড়তেছেন এহেদেনা সিরাতাল মুস্তাকিম। কি পড়ছে উনি? ক্রিটিসাইজ করার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোয়াদ দিয়া। সিরাত মানে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসের রাস্তা দেখাও, ওটা সোয়াদ দিয়া। আর ওইটা যদি সিন দিয়ে হয়, যেটা আপনি পড়ছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ওই সিরাত মানে হচ্ছে গজারির লাঠি। গজারির লাঠির মধ্যে কাঁটা কাঁটা থাকে। আল্লাহর কাছে আপনি 70 বছর বলছেন আল্লাহ তুমি আমার গজারির লাঠির রাস্তা দেখাও, আল্লাহ যে আপনার পিটাই নাই এখনো, তাই তো বেশি নিচে তো বাটাম ধোলাই করে দেওয়ার কথা, ঠিক না? ওনার কোরআনের পক্ষে থাকবে, কোরআনের রাজ কায়েম করে ফেলবে, কিন্তু নিজে কোরআন শিখবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দার পথের কোনো দিশা নাই। বান্দা যদি পথের দিশা পেতে চায়, কোরআনুল কারীমের কাছে আসা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আমিন 2 নম্বরে বলছেন, বান্দা ওই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তোমার কি প্রয়োজন তুমি জানো নাকি? 2 নম্বর কারণটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। কোনো মানুষ যদি দুনিয়াতে তার জীবনের উদ্দেশ্য জানতে চায়, তাহলে কোরআনুল কারীম ছাড়া বান্দার জীবনের উদ্দেশ্য জানানোর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অত্যন্ত পরিচিত আয়াত, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা ভালো করে বুঝে নাও, ওই রব্বুল আমিন তোমাকে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। ঠান্ডা মাথায় এদিক ওদিক তাকায়েন না, একটু কথাগুলো আমার গভীর মনোযোগে শোনেন। আল্লাহ বলছেন তিনি সেই রব আল্লাযী খালাকাল মাউতা, যিনি তোমার মৌত সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াল হায়াতা, এরপরে আল্লাহ বলছেন জীবন সৃষ্টি করেছেন। এইটার কারণ কি জানেন? এইটার কারণ হচ্ছে ফেরাউনের সাথে হযরত মূসা আলাইহিস সালামের একটা ঘটনা ছিল। মূসা আলাইহিস সালাম ফেরাউনকে যায় বললেন, তুমি যে বলো আনা রাব্বুকুমুল আলা, আমি একদম বড় রব, তুমি কি করতে পারো? বলে জীবনও দিতে পারি, মারতেও পারি, তাই নাকি? তুমি একটু প্রমাণ দেখাও, তুমি জীবন দাও আর মারো, তাইলে আমি তোমার পক্ষে ঢুকে যাব। সাথে সাথে ফেরাউন একজনকে ডাক দিয়েছে যে আজকে এই ব্যক্তির ফাঁসি কার্যকর হবে। ওই লোককে এসে বলছে, তুমি কি জানো তোমার ফাঁসি হবে? হ্যাঁ। বলছে, তুমি যেহেতু জানোই ফাঁসি হবে, আমি তোমার জীবন দিতে পারি, যাও তোমাকে জীবন দিয়ে দিলাম, তুমি মুক্ত হয়ে গেলে। ওই লোক তার আনন্দে চলে গেছে। এবার বলছে এমন একজনকে ধরে আনো, এখন পর্যন্ত তার বিচার হয় নাই, কিন্তু কোর্টের মধ্যে উঠবে এরকম লোক আছে নাকি? বলছে অনেক আছে, আগে ধরে নিয়ে আসো।
তারপরে কেস দাও। অন্ততপক্ষে এরকম লোক আমাদের দপ্তরে কোনো অভাব নাই, যারা এই কাজ বিগত আমলে করেছে, এরা ফেরাউনের কালচার প্র্যাকটিস করেছে। বলছে তোমার নামে কোনো বিচার? বলছে না, এখনো শুরু হয় নাই, কেবল ধরে নিয়ে আসছে। একটা তলোয়ার নিয়ে এক কোপে কল্লার থেকে ধর আলাদা করে দিয়েছে, শুধু বোঝানোর জন্য বলছে আপনাদের জানা কথা। এরপরে যেই না ধর আলাদা করে দিছে, বলছে এই দেখো এইটাকে আমি মারলাম, এইটাকে আমি জীবন দিলাম। এবার মুসা আলাইহিস সালাম বলছেন আপনি যা দেখালেন একদম প্রায় 90% বুঝে এসে গেছে, 10% তোমার আবার কি বাকি আছে? বলে 10% এইটুকু বাকি আছে, একটাকে তো আপনি জীবন দিলেন আর একটাকে মারলেন, তবে যেইটাকে মারলেন ওর কাল্লা আর ধর তো আপনার সামনেই পড়ে আছে, কিচ্ছু করা লাগবে না, কেবল ওই ধর আর কাল্লাটা জোড়া দিয়া আবার একটু আপনাকেই বলতে বলেন তো আপনি ওর রব, এই অর্ডারটা আপনি তাকে দেন তো। ফেরাউন সাথে সাথে চটে গেছে, মুখে মুখে কথা বলো, উল্টাপাল্টা কথা বলো, তোমাকে দেখে নেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বলছেন তুমি যে কত বড় রব, তোমার পরিচয় পাওয়া হয়ে গেছে। আল্লাহ এই জন্য আগে ক্লিয়ার করতেছেন, আল্লাহ বলছেন আমি তোমাদের কেমন রব জানো নাকি? আল্লাযী খলাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেন, ওয়াল হায়াতা, ওইখান থেকে যিনি জীবন দিতে পারেন। আল্লাহ বলছেন তুমি জীবনের উদ্দেশ্য এবার বুঝে নাও, যিনি তোমাকে হায়াত দিলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই জন্য যাতে আল্লাহ দেখতে পারেন আল্লাহর জন্য উত্তম প্রচেষ্টা কে করে। কথা বুঝেন নাই? ভালো করে আমি একটু বুঝেন নাই বলতে সকলকে মেনশন করে বলছি না, হয়তো এইভাবে আপনাকে আমি বুঝাতে চাই, সেটা আপনাকে বলছি। প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইয়ুকুম আহসানু আমালা। এই জায়গায় যদি আল্লাহ আইয়ুকুম আহসানু আমালা এই কথা না বলে আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকমালু আমালা, তাইলে কি বিপর্যয় হতো খেয়াল করেন। এখানে কোন একজন ভাই আছেন নাকি? হাত তোলেন, হুজুর আমার বয়স 30, 40, 50, 60, 70, 80, আমি এমন ভাবে জীবনে 10 রাকাত নামাজ পড়েছি, আমার নামাজ আল্লাহ কবুল না করে পারবে না। এইরকম 10টা রাকাত মনোযোগ, কনসেন্ট্রেশন, খুশু আল্লাহর জন্য একাগ্রতা, পাক সাফ এইরকম করে নামাজ পড়ছে 10 রাকাত। তোলেন হাত, আল্লাহ আমার এই নামাজ কবুল করবেই করবে। বলেন দেখি। আপনি বলবেন হুজুর এত ভাব নিয়ে কাম নাই। আপনি বলেন দেখি কত বড় মরদ, ঠিক কিনা? আমরা বলতে পারি না কিন্তু আশা করতে পারি। এইটা কেন বললাম? আমি নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমার মন চলে যায় ডানে, আমার মন চলে যায় দোকানে, আমার মন চলে যায় এখানে ওখানে। আমার নামাজটা কনসেন্ট্রেশন দেওয়া হয় না। আমার রোজার মধ্যে চোখের গুণা, কানের গুণা, ইচ্ছায় গুণা, অনিচ্ছায় গুণা, কল্পনার গুণা। আমার রোজা, আমার নামাজ, আমার আমলগুলার মধ্যে আমি যদি দেখি তাইলে অপরাধে ভরপুর থাকে। আল্লাহ যদি বলতেন তোমারটা যদি পারফেক্ট না হয় তাহলে আল্লাহ রব্বুল আমিন কবুল করবেন না। আল্লাহ এইটা না বলে রব্বুল আমিন বলেছেন আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তোর প্রচেষ্টা আল্লাহর কাছে কবুল হবে। বান্দা তুই চেষ্টা করতে থাক, তুই কখনো বাদ দিস না। আল্লাহ বলছেন এই প্রচেষ্টাকারীকে আল্লাহ কবুল করে নিবেন। দুনিয়ার বুকে মানুষজন আপনাকে পারফেক্ট বানাতে চায়, আপনাকে নিখুঁত বানাতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি তোমার জীবনের উদ্দেশ্য বুঝালাম। জীবনের উদ্দেশ্য বান্দা তুমি বুঝে নাও, তুমি আল্লাহর জন্য চেষ্টাকারী হবে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা কোরআনের সাথে তুমি কেন সম্পৃক্ত হবে। আর একটা পয়েন্ট আপনাদের কাছে বলে, আল্লাহ বলছেন মানুষের জীবনের উদ্দেশ্য কি? মানুষের জীবনের উদ্দেশ্য আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, আমি তোমাকে যে শ্রেষ্ঠত্ব দিলাম, আমি তোমাকে যে মর্যাদা দিলাম, এটার কারণ তুমি জানো নাকি? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, অত্যন্ত আপনাদের কাছে জানা আয়াত, ঠিক কিনা? কিন্তু এর মধ্যে আল্লাহ কথা ঢুকাইছেন
আল্লাহ বলছেন তোমরা উত্তম জাতি এই জন্য উখরিজাত লিন্নাস, তোমাকে মানুষের কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। মানুষের কল্যাণ মানে কি? আপনি মানুষের কি কল্যাণ করবেন? আল্লাহ বলতেছেন মানুষের কল্যাণটাও তোমার জন্য বলে দেওয়া হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে তুমি সৎ কাজের আদেশ দিবে। আর 2 নম্বর ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে মানুষকে তুমি ফিরাবে। তাহলে সৎ কাজের আদেশ দেওয়া আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিয়েছেন, অন্যায় থেকে ফিরানোর দায়িত্ব আল্লাহ দিয়েছেন। কোনো মানুষ যদি এই কথা বলে নিজে বাঁচলে বাপের নাম, এইটা মুসলমানের কথা হতে পারে না, ঠিক কি না? আর আমাদের সমাজে সবচেয়ে বড় মিসকনসেপ্ট কোন জায়গায় আমরা আসছে? সবচেয়ে বড় মিসকনসেপ্ট কোন জায়গায়? ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন এই মিসকনসেপ্টের জায়গাটা আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন। আমাদের সমাজে অনেক মানুষ আপনি খুঁজে পাবেন যেই মানুষেরা কখনো মানুষকে সৎ কাজের আদেশও দেয় না, অন্যায় থেকে ফিরায়ও না। যদিও সৎ কাজের কথা বলে কিন্তু অন্যায় থেকে মানুষকে ফিরায় না, ঠিক কি না? কেমনে ফিরাবে? এটারও একটা লজিক আছে। যেই লিডার আপনাকে বলতে চায় খবরদার তুই বিড়ি খাবি না, আমার মহল্লার মধ্যে তুই বিড়ি খাবি মানে একবারে ঠাটায় থাপ্পড় দিয়ে ঠিক করে দিব, এই আপনার বড় ভাই লিডার আপনাকে এই কথা বলতে পারে না। কেন বলতে পারে না? কেননা যেইটা আপনাকে বিড়ি খাওয়া থেকে নিষেধ করবে ওইটা নিজেই হয়তো যায় দেখেন গাঁজা খায়। এখন গাঁজাখোর লিডার তার কর্মচারীকে কেমনে বিড়ি খাওয়া থেকে বারণ করবে, ঠিক না? একটা হাদিসের কনসেপ্ট আপনাদের কাছে পরিষ্কার করব, আমার কথা তারপরে শেষ করব, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় দেখে তার দায়িত্ব কি? আল্লাহ নবী বলছেন 1 নম্বর দায়িত্ব তার জন্য মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারহু বিয়াদিহি ফাইল লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। 1 নম্বর আপনি ক্ষমতা পাওয়ার দিয়ে আপনি সেইটাকে প্রতিহত করবেন। 2 নম্বর আপনার জবান দিয়ে সেইটাকে আপনি প্রতিহত করবেন। 3 নম্বর এই 2টা পারেন না, অন্তরে অন্তরে আপনি ঘৃণা করবেন। এই হাদিস জানে না কে, ঠিক কি না? কিন্তু এই হাদিসের আমল কেমন? আপনার মুখে কথা বলার সাহস আছে, পাওয়ার দেখানোর যোগ্যতা আছে। আপনি চিন্তা করছেন ঝামেলা ঝঞ্ঝট করার দরকার নাই, আপনি শুরুই করছেন পেছন দিক থেকে, আস্তাগফিরুল্লাহ কাজটা খুব খারাপ, নাউজুবিল্লাহ আমি এগুলা ঝামেলার মধ্যে নাই। এই পার্টি আছে কি নাই? ভালো করে বলেন আছে কি নাই? একটা উদাহরণ দেব, সারা জীবন মনে রাখবেন। আমি বহু জায়গায় এই কথা বলি, এক মসজিদের সামনে 3টা ধাপ দিয়া মসজিদের ভিতরে উঠা লাগে। কয় ধাপ? ফজরের সময় ইমাম সাহেব যায় দেখে মসজিদের যে একদম কাছাকাছি ধাপ 1 2 3, ওই ধাপের মধ্যে একটা কুত্তা মরে আছে। কি মরছে? ইমাম সাহেব বলছে নাউজুবিল্লাহ, কুত্তার মরার জায়গা পেল না, মসজিদের সিঁড়ির মধ্যে মরছে। মানুষজনের কত উঠতে অসুবিধা। 2 নম্বর ধাপে রাখছে জুতা, রেখে লাফ দে মসজিদের ভিতরে। ফজরের মুসল্লি কম হয়, তাও যে কয়জন হেসে ভিতরে গেছে, যাওয়ার পর ইমাম সাহেব বলছে আপনারা সকলে বসবেন, নামাজের পরে কুত্তা সরানোর জন্য দোয়া হবে। ফজরের নামাজের পর হুজুর দোয়া করছে, আল্লাহ কতগুলা মুসল্লি তোমার মসজিদে আসতে কষ্ট পাচ্ছে, কুত্তাটা জায়গা পায় নাই, মসজিদের সিঁড়িতে মরছে, আল্লাহ মেহেরবানি করে তুমি কুত্তা সরাই দাও, ফজরের মোনাজাত তুমি কবুল করো আল্লাহ। আমরা এই মরা কুত্তাকে বড় ঘৃণা করে আস্তাগফিরুল্লাহল আযীম। দোয়া দরুদ পরে সব লোক চলে গেছে। ওই দিন আবার রোদ উঠছে, জবর রোদ উঠে কুত্তার পেট বরাবর রোদ লাগতে লাগতে ফুলে জোহরের আগে অল্প একটু লিক হয়েছে পেট। জোহরের সময় দুর্গন্ধে মসজিদ মাখামাখি। ইমাম সাহেব এসে দেখছে বাপ রে বাপ, ফজরের সময় তাও তো লাভ দিয়ে যাওয়া গেছে, এখন নাক দিয়ে ধরা লাগে। নাক ধরে প্রথমে বলছে নাউজুবিল্লাহ, এরপরে লাভ দিয়ে দেয় মসজিদে গেছে। যাওয়ার পরে জোহরের সময় বলছে ফজরে তো দোয়া হয়েছে কিন্তু ওই দোয়ায় তাবারক ছিল না, কুত্তা সরানোর জন্য আসরের সময় বিরিয়ানি দিয়ে দোয়া হবে। আসর পর্যন্ত যদি এই দোয়া আর আস্তাগফিরুল্লাহ বলে, বুঝে থাকলে বলেন তো মাগরিবের সময় মসজিদে ঢোকায় আর সম্ভব নাও হতে পারে, ঠিক না?
এখন আপনি সমাজের মধ্যে যেই খারাপই দেখেন, আপনি আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনি কোনোটা দেখান না। আপনি আগের থেকে আস্তাগফিরুল্লাহ, কাজটা খারাপ, নাউজুবিল্লাহ, এই কাজ করা ভালো না, আপনি আগেই নাউজুবিল্লাহতে পার হয়েছেন। আপনি যদি আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার না করেন, আপনি কোরআনের সম্পৃক্ততায় আপনার জীবনের উদ্দেশ্য এখন পর্যন্ত বুঝতে পারেন না। এই জন্য ভালো করে বোঝেন, আপনাকে অন্যায় থেকে ফিরাতে হবে। এরপরে আপনার ক্ষমতা নাই, আয় সভাপতি সাহেব মসজিদের সামনে কুকুর আসছে, আপনি ওইটাকে সরান। মিউনিসিপ্যালিটিতে খবর দিয়েছে কমিশনার, আর কিন্তু 1 ঘন্টা বলতেছি, তুমি কিন্তু আমাদের দ্বারা নির্বাচিত, তাড়াতাড়ি এইটা সরানোর ব্যবস্থা করো। যার মুখের ক্ষমতা আছে, যার পাওয়ারের ক্ষমতা আছে, যার হাতের ক্ষমতা আছে, সে সেইগুলার প্রয়োগ করবে। কোনোটা না পারলে তখন আস্তাগফিরুল্লাহ বলে মন দিয়ে ঘৃণা করবে। কিন্তু সব বাদ দিয়া আপনি পিছন দিক দিয়ে যদি শুরু করেন, তাহলে এই সমাজ পরিবর্তন হবে না। আর কোরআন আপনাকে জীবনের উদ্দেশ্য এইটা বলে না, ঠিক না? ওলামায়ে কেরামের জন্য বলি, এবং যারা আমার তালেব ইলম আছেন তাদের জন্য বলি, ভাই এই হাদিসটার আরেকটা কনসেপ্ট আপনারা একটু মানুষকে বুঝাবেন। সেইটা কি? 3 নম্বর লেয়ারটা হচ্ছে অন্তরের ঘৃণা। কিন্তু অন্তরের ঘৃণা করে আপনি কতদিন থাকবেন? না, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, কোনো একটা কাজে পাওয়ার দেখাতে পারেন নাই, মুখ দিয়ে বলতে পারেন নাই, কিন্তু আপনি অন্তর দিয়ে ঘৃণা করছেন। আপনার দায়িত্ব কি হবে জানেন? এখন এই কাজটাতে অন্তরে ঘৃণা করে কে কে তাদেরকে খুঁজে বের করা। এই কাজটাই আপনিও মুখ দিয়ে বলতে পারেন না, আপনার পাওয়ার নাই, কিন্তু আপনি অন্তরে ঘৃণা করেন, আপনি করেন, আপনি করেন, আপনি করেন। আপনি 10 জনকে গুছাইছেন, কারা কারা অন্তরে এটাকে অপছন্দ করে। 10 জন মিলে এবার একটা শক্তি অর্জন করছি, এবার মুখ দিয়ে বলার মতো একটা পাওয়ার, এবার কারা কারা মুখ দিয়ে বলতে পারে। 10টা শক্তি অর্জন করে আস্তে করে আমি উপর দিকে উঠেছি। আপনি অন্তরে ঘৃণা করেন, ওই ঈমান নিয়ে আপনি মরে গেলেন। এই দায়িত্ব নয়, বরং ঘৃণাকারীদেরকে পেছন দিক থেকে, এরপরে মুখে বলাদেরকে একত্র করে ক্ষমতায় যাওয়া, এইটা আল্লাহ রাব্বুল আমিনের দেখানো তরিকা। জীবনের এই উদ্দেশ্য কোরআন ছাড়া আপনাকে কেউ বুঝায় না। দুনিয়াবাসী আপনাকে লাগায় দিছে যে তোমাকে এগোতে হবে, তোমাকে প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ বলতেছেন, ইসলাম কখনো আপনাকে প্রতিদ্বন্দ্বী বানায় নাই, ইসলাম আপনাকে সহযোগী বানাইছে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আর ওরা আপনাকে লাগাইছে লাগ কে কার আগে যেতে পারে, আপনারে প্রতিদ্বন্দ্বী বানাইছে, আর ইসলাম সহযোগী বানাইছে, ঠিক কি না? কেন লাগাইছে? শয়তান যেন আপনার আমার মধ্যে, ওর দোকানে অনেক ব্যবসা হয়, আপনার অন্তর জ্বলে যায়। আরেক দোকানের ব্যবসা কম হয়, আপনার অন্তর জ্বলে যায়। আপনার অন্তর জ্বলার জন্য নয়, ইসলাম আপনাকে বলছে তুমি হিংসা করবে না, তুমি বুদ্ধি খাটাবে, ঠিক কি না? আমার সময় কি শেষ ভাই? মানে বুঝলাম না, মানে আমি ছেড়ে দিব এখন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের কাছে প্রথমে কি বলেছিলাম? জাহেলি যুগের কারণ ছিল কয়টা? আর আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণ কয়টা? কাউরান বাজারের ঘটনা মক্কার না ঢাকার? মনে আছে তো আপনাদের? এই কোরআন আপনার আমার জন্য প্রেসক্রিপশন, কোরআন আপনার আমার পরিষ্কার করতে চায়, ঠিক কি না? লাইন মতো আছে তো, সব মাথার মধ্যে আছে তো? এখন আমরা কি অ্যান্ড্রয়েড ফোন না বাটন? ও ভাই, কেউ বলতেছেন বাটন, যাতে করে আপনাদেরকে বলেছি আল দেওয়ার মধ্যে একটু খ্যাত চাষ করতে চাই। বাড়িতে যাই যেন না বলেন বক্তা আসছিল, হই হই লোক হয়েছিল লাখ লাখ। এই মূল্য হচ্ছে আমি কোরআন থেকে আজকে শিক্ষা নিয়ে, দীক্ষা নিয়ে জীবন পরিবর্তনের শপথ নিয়ে গেছে, ঠিক কি না? ভাই হিংসা করবেন না, বুদ্ধি খাটাবেন। এক রাজার কাছে 2 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে নিয়ে আসছে। আসার পরে বলছে তোমাদের মৃত্যু হয়ে যাবে, তবে যাওয়ার আগে বলে দিচ্ছি শেষ ইচ্ছা বলো, যা বলবে তাই পূরণ করা হবে। তো একজন চিন্তা করছে মরার আগে যা ইচ্ছা তাই পূরণ করা হবে, এটা তো একটা বিরাট সুযোগ। কি করতে হবে? ওই বুদ্ধি করে বলছে, রাজামশাই মরার আগে আমি 1 গ্লাস খেজুরের টাটকা রস খেয়ে মরতে চাই। রাজা বলছে, কি ব্যাককল কথা রে, এখন চৈত্র মাসের দিন, এখন খেজুরের রস কোথায় পাওয়া যাবে? বলছে, রাজামশাই আপনি যা বলছেন তাই কথা, এখন খেজুরের রস পাইতে যদি আগামী 6 মাস পৌষ মাস পর্যন্ত অপেক্ষা করা লাগে, এতদিন বাইসে থাকতে আমার কোনো আপত্তি নাই। রাজা তো বেকায়দায় পড়ে গেছে, কথা তো কথাই।
সাথে সাথে বলতে ঠিক আছে মানে নেওয়া হলো। এই এর পরেরটা দেখছে কোনো চালাকি করতে পারে, এই জন্য বলছে তাড়াতাড়ি বল তুই, তোর কি ইচ্ছা? ওই বলছে রাজামশাই, যে মরা 6 মাস আগে আর পরে, যেই মরা মরায়, ও খাইয়েই মরে কি আর না খাইয়ে মরে কি, খাওয়া দাওয়া এগুলোতে আমার কোনো আগ্রহ নাই। আমি ছোট্ট একটা আশা করতেছি কেবল, আপনার যে সাহেবজাদা সে যখন রাজ সিংহাসনে বসবে, বসার পরে যখন রাজস্ব ফরমান জারি করবে, ওই ফরমানের অনুষ্ঠানটাতে তার কদমে আমি একটু সালাম করে একটু হাদিয়া দিয়া তারপরে মরতে চাই। বলছে আরে ব্যাকল, আমি ইয়াং কেবল, আমার বাচ্চা ছোট, এ কবে বড় হবে, কবে রাজা হবে, কবে সে শুভ দিন আসবে, সেই দিন তুমি প্রণাম করবে, টাকা দিবে, তুমি তো বড়। বলছে রাজামশাই, অতদিন পর্যন্ত বেঁচে থাকতে আমার কোনো আপত্তি নাই। আমার বলার উদ্দেশ্য ভাই, এইটা আপনাদের যেন মাথার মধ্যে থাকে। ভাই আপনি হিংসা করে, আপনি প্রতিদ্বন্দ্বিতা করে, আপনি অপরের অংশটুকু একটুকু নিতে পারবেন না। বরং আপনি যদি তাউনের মানসিকতায় থাকেন, সহযোগিতার মানসিকতায় থাকেন, তাহলে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। হিংসুক হয়েও না, বরং আল্লাহর কাছে কামনা করো, চাইলে আল্লাহ দেয়, হিংসা করলে আল্লাহ কেড়ে নেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এই যতটুকু পর্যন্ত বলেছি এর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।